শীতকালীন সবজির ভরা মৌসুম হওয়ায় বিগত কয়েক সপ্তাহ ধরে তুলনামূলক কম যাচ্ছে সব ধরনের সবজির দাম। দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির বাজারে কম দামে অন্তত সবজিটা কিনতে পেরে কিছুটা হলেও খুশি ক্রেতারা। যদিও মাছ, মাংস, তেল ও চালের চড়া বাজার ভোগাচ্ছে সাধারণ মানুষকে। আজ রাজধানী কারওয়ান বাজার সহ অন্যান্য বাজারগুলো ঘুরে দেখা যায় মাঘের শুরুতেই শীতকালীন সবজির পসরা সাজিয়ে বসাচ্ছেন ব্যবসায়ীরা। কিছু কিছু সবজির দাম ওঠানামা করলেও তা ক্রেতাদের সাধ্যের মধ্যে। বিক্রেতারা জানান, শীতকালীন সবজির প্রভাবে বাজারে কমেছে শাকসবজির দাম, যা এখন ভোক্তার নাগালের মধ্যে। এতে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। সবজির একটু দাম কমছে, আর অন্যান্য জিনিসগুলো অনেক দাম বাড়তে পারে। যেমন মাছ, যে মাছ 300 টাকা করে নিতাম, ওই মাছ এখন 400 450 টাকা কেজি। ঠিক আছে, মুরগের দাম যেটা কিনতাম 280 টাকা করে, সেটা এখন আপনার 370 টাকা করে আমাকে কিনতে হয়েছে। তরকারিগুলো একটু কমছে, যেমন আদা, পেঁয়াজ, রসুন এগুলো একটু কমছে। ডিম, চাউলের দাম এগুলো আগের মধ্যে রয়ে গেছে, এগুলো মানে এখন আরও দিনে দিনে ঊর্ধ্বগতির দিকে আছে। এমনি কাঁচা বাজারের দাম একটু কমের দিকে আছে। ডিমের দামটা মোটামুটি সহনীয়, সাথে কাঁচা বাজার, মাছের দাম মোটামুটি আগের চেয়ে নিত্যপণ্যের দাম সব কিছুই কমে গেছে। এখন শুধু মুরগির দামটা মনে হয় একটু বাড়তি। এরকম ইত্যাদি সব কিছুর দাম 5 টাকা 10 টাকা করে বাড়তি কিলোতে। মাছের আমদানিও আছে, মাছের দাম কমও আছে। আপনার এখন তো আপনার শিং মাছ, কই মাছ, শৈল মাছ এটা আছে, তো এর জন্য মাছের দাম একটু কম আছে। আমাদের প্রতি সপ্তাহে 20 কার্টন দরকার, পাই এলো 5 কার্টন, হয়তো বা অনেক সময় তাও পাই না, যার কারণে তেল বেচতে পারি না। এখন আবার শুনতেছি আবার নাকি বাড়াইবো এখন আবার নতুন করে। বৈশাখের আগে চালের দাম যে আমার কিছু কমবে মনে হয় না, ধানের একটু শর্ট আছে, এই কারণে চালের দামটা কমতেছে। আর বাইরে থেকে কিছু চাল আসতেছে, তারপরে দেখা যায় ওই চালগুলো আমাদের দেশের চালের থেকে রেট একটু বেশি পড়ে থাকে, 2-1 টাকা বেশি পড়ে, 2 টাকা 3 টাকা এরকম বেশি পড়ে, যার কারণে চালের দামটা কমতেছে না। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে ওই একই রকম আছে, 1-2 টাকা বাড়ছে বেশি গত সপ্তাহ থেকে। নাজিশাল মিনিকেট আসছিল 76 টাকা করে আনছি, আবার এই দিন আবার গতকালকে আবার 78 টাকা, 1-2 টাকার বেশি।